ভাই খেলবে না কেন গান নদী গৌরী হয়েছে খেলবে না কেন গান নদী গৌর হয়েছে ভাই খেলবে না কেন গান সেই তো এসেছে এসেছে সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই গোলক বিহারী হরি সেই তো এসেছে সেই গোলক বিহারী হরি সেই তো এসেছে গোলক বিহারী হরি সেই তো এসেছে এই কলিজীবের দ্বারে দ্বারে এসেছে এই কলিজীবের দ্বারে দ্বারে সেই তো এসেছে মহানাম বিতারিতে এসেছে মহানাম বিতারিতে সেই তো এসেছে এই মহানাম বিলাইতে সেই তো এসেছে মহানাম বিলাইতে সেই তো এসেছে বলে অভিমান হতে নামাইতে এসেছে আমার হতে নামাইতে সেই তো এসেছে না জয় দাও 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 আমার প্রতিটি পাবনে গৌরী হরি গৌর হরি জয় দাও জয় দাও আমার প্রতি পাবন গৌর হরির জয় দাও জয় দাও হরি নাম সংকীর্তনী জয় দাও জয় দাও সংকীর্তনে জয় দাও জয় দাও হরি নাম সংকীর্তনী জয় দাও জয় দাও সংকীর্তনে জয় দাও জয় দাও বদন ভরে হরিব বদন ভরে হরিব বলে বদন ভরে হরিব বদন ভরে হরিব নদিয়ায় উঠেছে রোল বদন ভরে হরিব নদিয়ায় উঠেছে রোলে বদন ভরে হরি নদিয়ায় উঠেছে রোলে বদন ভরে হরিব এই নদিয়ায় উঠেছে রোল হরিব হরিব নদিয়ায় উঠেছে রোলে বদন ভরে হরি ভয় নাই ভয় ভয় নাই নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই একবার বলিলে হবে ভয় নাই ভয় নাই একবারে বলিলে হবে ভয় নাই ভয় নাই একবার বলিলে হবে হলে ভয় নাই ভয় নাই গুরু চরণে আশ্রয় করে ভয় নাই ভয় নাই গুরু চরণে আসে করে ভয় নাই ভয় বলে নাই গুরু চরণে আশ্রয় করে ভয় নাই ভয় নাই গুরু চরণ আসে করে বলে প্রেমানন্দে বহু তুলে ভয় নাই ভয় নাই আনন্দে 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 বহু তুলে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই অক্ষরয়ে কে তন কীর্তন কেলি রস বিনোদিয়া কীর্তন কেলে রস বিনোদিয়া আমার নদিয়া চাঁদি কুমুদ বধুয়া নদিয়া চাঁদ কুমদ বধু নিশি প্রভাত কালে শয্যা ত্যাগ করে ভাগ্যবতী মা সচিরানীর চরণে ধরে কেঁদে কেঁদে বলল মা গো ওগো মা গো কৃপা করে যদি তুমি আমায় অনুমতি দাও তাহলে এই কলি হত কাম অন্ধ জ্ঞানন্ধ জীবের দ্বারে আমি সেই ধনে বিলায়ে আসতে পারি কলো নাস্তে ভগতি অন্যথা এই কলিযুগের জীবের নাম বিনে গতি না নবে বিনে গতি না সচিমা বলল নিমাই রে অনুমতি দেব তোরে তবে প্রার্থনা করি তোর কাছে আমি যে মা জানি তোরে এই নাম যদি একবার কেউ হৃদয়ে ধরে কেউ যদি একেবারে হৃদয়ে ধরে এই নামে যার মনে বসে সে আরে ফিরে আসে না মায়ারে বসে সে তো আর ফিরে আসে না মায়ারে বসে
ওরে নিমাই রে, আমার কাছে অনুমতি ভিক্ষা চাইতে হলে আগে ভিক্ষা চাই তোর কাছে। পূর্বের বেলি পশ্চিমী ঢলে পড়লে, আস্তে মা শান্ত কর, এই দুষ্টাই শান্ত বাবা, রাগ করো না, ওইদিকে নিয়ে যাও। নিমাই আমি ভিক্ষা চাই, পূর্বের বেলি যখন পশ্চিমী ঢলে পড়বে, এই পাগলিনী কাঙালিনী মায়ের কথা মনে করে এই নাম নিয়ে তুই ফিরে আসবি আমার ঘরে, ফিরে আসবি আমার ঘরে। কারণ তুই যে আমার হৃদ পিঞ্জরের কৃষ্ণ বলা পাখি, আমার হৃদ পিঞ্জরের কৃষ্ণ বলা পাখি। নিমাই যেন আমায় দিয়ে যাস না ফাঁকি, আমায় যেন দিয়ে যাস না ফাঁকি। এই কাঙালিনী মায়ের কথা মনে করে আসবি ফিরে, চরণে ধরে বৈষ্ণব মহাজন বলে, যিনি অনাদির আদি সৃষ্টির তিথি লয়ে প্রলয়ের মালিক, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন নিত্য নিরঞ্জন, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সেই ভব বিরিঞ্চি বাঞ্ছিত ধন আজ মায়ের চরণে কেন বা শরণ, চাইলেই তো একা নামে বিলাতে পারে। মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখাবার তলে, আমি এসেছি এই ধরাতলে। প্রকৃত কৃষ্ণ নামের উৎপত্তি হয় পিতামাতার চরণ হতে, দান ব্রত যাগ যজ্ঞ যদি করি রাশি রাশি, তবু পিতামাতার চরণ তুল্য নয় রে গয়া কাশী, নয় রে গয়া কাশী। তবে সব পিতামাতা নয়, শাস্ত্রে বললেন গর্ভে ধরলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা, এ জগতে মা হতে পারে সবাই, তবে কৃষ্ণ পরায়ণা জননী সবাই না। আমার সচিমা হলেনি কৃষ্ণ পরায়ণা জননী, কৃষ্ণ চরণে নিবেদন করতে তিনি ভাসে নয়নীর নীরে। নিমাই আশীর্বাদ দিলাম তোরে, তবে একটা জিনিস মনে রাখবি নিমাই, এই মানি অভিমানী অহংকারের খেলা দূর করে, এই নামের খেলায় জীবকে তুই ভাষায় প্রেমে পরিপূর্ণ করে তবেই ফিরে আসবি ঘরে। কেউ যদি নাম নিতে না চায়, তারে করে ধরে অঙ্গে ধরে, তার চরণে ধরে সেদে সেদে এই নাম বিলায়ে দিবি তারে, তবেই এই কাঙালিনীর বাসনা পূর্ণ হবে। মহাপ্রভু বললেন, তাই হবে মা, আমি হাঁড়ি সুড়ি চণ্ডাল নিচে উঁচু কিছু বাজব না, একাকারে সবাই এই নাম বিতরণ করব। এই বলে মায়ের চরণ হতে প্রণাম করে পারিষদগণকে সঙ্গে নিয়ে প্রভু নামের খেলায় মেতে গেলেন। অগ খেলায় বিনোদ খেলা, বিনোদ খেলা, গৌরে হরিয়া গৌর হরিয়া মা
গৌর হরে গৌর হরে খেলায়ে নদ খেলা প্রভু আমার প্রেমেতে মগন দে আপনি ভেবে খেলেছি কত খেলা এই জগতে এসে, মাল্লে খেলেছি কত পুতুলে খেলা, খেলিতে খেলিতে কখন যে হয়ে এলো যৌবনের বেলা। পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন সুপাত্রের করে আমার করিল সমর্পণ, সম্প্রদান করে তারা গেল চলে। মিটে গেলাম এই সংসার মায়ার খেলা আমার আমার কোলে। খেলিতে খেলিতে কখনো হয়ে এলো যাওয়ার বেলা, কখন হয়ে এলো যাওয়ার বেলা। মহাপ্রভু বললে ওগো এসেছ বটে, এমন দেব দুর্লভ কুলে আর কি জনম হবে, আরে কি তোমার জন্ম হবে। শাস্ত্রে বলল কেন হবে না প্রভু? বৈষ্ণবগণ বললেন শোনো, আমরা অনেকে ভাবি এসেছি খালি হাতে যাব খালি হাতে। শাস্ত্রে বলল তা নয়, তা নয়। কেউ খালি হাতে আসে না আর কেউ খালি হাতে যায় না। এ জগতে যখনই আমরা আসি যে যার ভাগ্যকে নিয়ে ধরাধামে নেমে আসি। এবারে খেলা খেলতে খেলতে যখন ঘরে ফিরে যাই, আমরা যে যার কর্মকে সঙ্গে নিয়ে যাই। কর্ম অনুসারে আবার জন্ম হবে ধরাতলে। তাই শাস্ত্র বললেন হে জীব এমন কিছু কর্ম করো না ধরাতলে, সেই কর্ম অনুসারে আবার যেন এই হরি বলা বদল, এই সাধুগুরুর সেবা করা কর, এই সাধুগুরুর সঙ্গে ভ্রমণ করা চরণ। তোমার ভাগ্যে যেন না জোটে এমন কর্ম করো না প্রভু। খেলা করো, করিও কলির কর্ম, না ছাড়ো নিজ ধর্ম। সংসারের মায়ার খেলা করো, কিন্তু তার মধ্যে এই খেলা ধরে রাখো। অগ খেলা এবি বিনোদ খেলা, প্রভু আমার প্রেমেতে মগন। বিনোদ খেলা মনে প্রেমেতে মগন। আমার ভাবে দেবী বিভোর আজি,
সহ দেখো সহচর গণ আজ ভাবে দেবী ভরয়াজি সহ সহ চর গণ খেলে গৌর হরি গৌর হরি খেলে গৌর হরি নামে গৌর হরি সেই ব্রজ ভাবি হিয়াই ধরি গৌর হরি সেই ব্রজ ভাব হিয়ায় ধরে খেলে গৌর হরে আমার কাছে গৌর সেই হরি ব্রজ ভাব হিয়ায় ধরে খেলে গৌর হরে সেই রাধা প্রেমে হয়ে ঋণী খেলে গৌর হরি প্রেমে হয়ে দিদি খেলে গৌর হরে রাধা প্রেমে হয়ে ঋণী খেলে গৌর হরি প্রেমে হয়ে দিদি খেলে গৌর হরে বলে রাধা প্রেমে হয়ে ঋণী ধুলাই দিয়ে গড়াগড়ি গৌর হরি ধুলাই দিয়ে গোড়া করে কাছে গৌর হরি ধুলাই দিয়ে গোড়া করে নাচে গৌর হরি ধুলাই দিয়ে গোড়া করে নাচে গৌর হরি ধুলাই দিয়ে গোড়া করে নাচে গৌর হরি আরে গৌর হরে আরে ভাবে দেবী ঘরয়াদি অসহ চরবন রে আরে আপনার নিষ্ণামা এ জীবনে যার যেমন ভাব হরি বল তার তেমন লাভ তাই না নাম করি কিন্তু নামতে পারি কজন আবার যদিও বা নামি তাহলে প্রেম রসে ডুবি কজন আবার প্রেম রসে যদি বা ডুবি ভাব সায়রে ভাবি বা কজন ভাসি বা কজন হরি বল জগতে নাম তিন প্রকার আছে মা একটা রাজসিক একটা তামসিক আর একটা হলো সাত্ত্বিক এই যে ভোরের বেলা আপনারা নগরে নগরে এ রাজসিকও নয় তামসিকও নয় সাত্ত্বিক নাম প্রেম রসে নিজেকে ডুবিয়ে ভাব সায়রে বসে হরি বল এই নামকে আশ্রয় করে ধরে রাখতে হয় মহাপ্রভু যখন নাম প্রেমের বন্যায় নিজেকে নবদ্বীপে রজর পরে রজমানি ধুলার পরে যখন গড়া দিচ্ছে কখনো নৃত্য করছে কখনো ভক্ত সনে আলিঙ্গন করছে এহেন ভাব দর্শন করে জরা ব্যাধিগ্রস্ত মলমূত্রর উপরে পড়ে আছেন একজন তিনি মহাপ্রভুর এই লীলা দূর থেকে দর্শন করে ওই অবস্থায় কাঁদছেন প্রভু এই জন্মে তো আমার হলো না আত্মসুখে মত্ত হয়ে পরকে আপন ভেবে আজ দেখো আমি কোথায় আছি পড়ে তবে তোমার এক নাম করুণার নিধি
তুমি যদি কৃপা করে করুণা করো, ওই মলমূত্র মাখা বা পালঙ্কের উপরে তিনি গাইতে শুরু করলেন, প্রভু এই কৃপা করো মনে, ওগো গৌরাঙ্গ ঠাকুর, अरे यही कृपा करो रे, হরি गौरांग ठाकुर है। এই কৃপা করো মরে यही कृपा करो रे, गौरांग ठाकुर है। তোমার আবরণে এরকম রে সোনার নূপুর রে মাঝে করো, মাঝে করে তোমার চরণে নপুরে, ওগো এই কৃপা করো মনে, গৌরাঙ্গ ঠাকুর হে, এই কৃপা করো মরে ঠাকুর হে তোমার আবরণে এরকম রে তোমার চরণে নপুর হে। আমি বাজব মধুর মধুর, আমি বাজব মধুর মধুর বাজিব মধুর মধুর, তুমি হরি বলে যাবে নেছে, আমি বাজব মধুর মধুর আমি হরি বলে যাবে নেচে, এই বাজিব মধুর মধুর, তুমি বাহু তুলে যাবে নেছে, আমি বাজব মধুর মধুর বাহু তুলে যাবে নেচে, তুমি এই হরি হরি করো মনে,
হরি বল হরে কৃষ্ণ। সর্ব উচ্চাঙ্গের ভজন কোনটা গো? কি ভাবছো তুমি? একটা মালসা দিয়েছো, তোমার দায়িত্ব শেষ। 1 কেজি চাল দিয়েছো, 1 কেজি আপেল দিয়েছো, তোমার কর্ম হয়ে গেছে না? মানে সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদন। আত্মনিবেদন। ওই জরা ব্যাধিগ্রস্ত, জরা মানে জীর্ণ শীর্ণ, ব্যাধিগ্রস্ত অন্তিম সময় গো, মলমূত্র একই করছেন বাবা, রাধে রাধে, মলমূত্র অঙ্গে মাখা, এহেন গৌর ভাব দর্শন করে, নাম আদি কীর্তন ভক্ত সঙ্গ দর্শন করে তিনি কাঁদছেন, প্রভু তোমার এক নাম কৃপাময়, আমি তো পারিনি, তাই কৃপা করে যদি তুমি আমায় করুণা করো, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ ঠাকুর, তোমার আভরণের মাঝে হব। আবরণ মানে কি? কোন মা বলতে পারে গো? ভগবানকে স্নান আদি করাও তো, সিঙ্গার করাও, সিঙ্গারে যা যা কিছু লাগে সেগুলো হচ্ছে আভরণ। এই যে ফুলের মালা গৌর সুন্দরের অঙ্গে, সেই ভক্ত বলছে গো আমায় ফুলের মালা করে জন্ম দিতে হবে না, তোমার অঙ্গে এই সুন্দর বসন করেও আমায় জন্ম দিতে হবে না। তোমার অঙ্গে যত যত আভরণ আছে, কিঞ্চিত কৃপা করে তোমার এই সকল আবরণের মাঝে করো দুখানি নূপুর। তোমার এই চরণে নূপুর করে যদি আমার আশ্রয় দাও প্রভু, শত শত বদনে আমি ওই নাম করে বেড়াবো। যখন ভাবাবেশি তুমি নৃত্য করবে, তোমার চরণে নূপুর হয়ে আমি মধুর স্বরে বেজে উঠব। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। শাস্ত্র বলল গো কৃষ্ণ ভজন এ যে এক জনমে হয় না। অনেক মায়েরা ভাবছেন আমরা এই বছর থেকে বেরিয়েছি, না মা, এমনি করে কত জনম ভোরের বেলা কীর্তন করছো তা তুমি নিজেও জানো না। শাস্ত্রে বলছে যার আছে ঘটে তারই ঘটে। এই দিদি কাল যাবি তো ভোরের বেলা? বললো হ্যাঁ হ্যাঁ যাবো। ডাকবি? যাবো যাবো। ভোরের বেলা যখন ডাকছে, কই রে দিদি আয়, বললো আমার মাজাটা এত যন্ত্রণা করছে, কালকের একটু গ্যাস হয়েছে, যেতে পারবো না। জানতে হবে মা, রাধে রাধে। আস্তে বাবা আস্তে গো, জানতে হবে মা, যার ঘটে নাই তার ঘটেও নাই। তবে যার ঘটে নাই সে যদি সাধুগুরু চরণে পটে, কিঞ্চিত কিঞ্চিত করে তারও হৃদয় ঘটে, ঘটতেও পারে মা। ওই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিবে দেবী দেবা। সাধু সঙ্গে এই যে কৃষ্ণ সেবা, এই দেবতাদেরও দুর্লভ। দেবতারাও কৃষ্ণ সেবা করে, তারাও নিত্য নৈমিত্য তাকে স্মরণ করে, সেবা করে। বলল সাধু সঙ্গে যে কৃষ্ণ সেবা,
তুমি যে নূপুর হতে বাসনা করলে, কিন্তু এক জন্মে যে হবে না। কেন? ওই তো সোনার অঙ্গে সোনার নূপুর বাজছে। বললো, গো তুমি আজ দেখছো, কিন্তু এই নূপুর ত্রেতা যুগে ছিল ব্যাং। ভেক মানে ব্যাং মা, গ্রাম্য ভাষায় আমরা ব্যাং বলি, বৈষ্ণব জগতের ভাষায় ভেক। নারী হলো পুরুষের শক্তি, মিলিয়ে নাও মা। ভগবানের শক্তি হচ্ছে এই দেবী দেবা, যত দেবী আছে দেখবে মা, এগুলো হচ্ছে ভগবানের শক্তি। আর একটা কথা বলি মা, বছর 2-3 হয়ে গেল মনে হয়, একবার এসেছিলাম আর এই এলাম। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কোনোদিন এই দেবী দেবার কাছে চায় না। কারণ দেখবেন দেবী দেবার কাছে বসে যখন পুষ্পাঞ্জলি দেন, কি চান? ধনং দেহি, রূপং দেহি, জ্ঞানং দেহি, তাই না? এক এক করে চান না? যশ দেহি, আমার যশ খ্যাতি নাও। হে মা দুর্গা, এমন আশীর্বাদ করো আমার যশ খ্যাতি। বিদ্যাং দেহি, সরস্বতীর কাছে চাচ্ছেন, মা আমার বিদ্যা দাও। হ্যাঁ, কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তারা এদেরকে প্রণাম করবে, কিন্তু এদের কাছে কিছু চাইবে না। চাইতে হলে তার কাছেই গোবিন্দ। রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। আহা, সীতাকে হারিয়ে যখন রামচন্দ্র শোকে কাতর, তা সীতা হলো ভগবানের, রামচন্দ্রের শক্তি। তা সীতাকে যখন হারিয়ে ফেললেন, অর্থাৎ ভক্ত রাবণ যখন নিয়ে গেলেন উদ্ধার হওয়ার জন্য, আমরা মনে করি বা বলি রাবণ হরণ করেছে। না মা, রাবণের ছিল 3টে ফল, ধর্ম, অর্থ আরটা কি? ধর্ম, অর্থ আর কাম। এই 3 ফল ছিল বর্তমান রাবণের। কারণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ পূর্ণ করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র রাবণ। জ্ঞান উঠছে বাবা, রাবণ, যেটা ব্রহ্মাও সম্ভব হয়নি। ওই জন্য রামচন্দ্রের অকাল বোধন পূজাতে ব্রহ্মা পুরোহিত্য করতে পারেনি, স্বয়ং রাবণ এসে পুরোহিত্য করে গেছেন। ব্রহ্মারও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ পূর্ণ হয়নি। তাহলে যিনি এত ধার্মিক ব্যক্তি, অর্থ, তাহলে ধার্মিক ব্যক্তি, ধর্ম, অর্থ, সোনার লঙ্কা পুরি যার, দেবী দেবা দাসত্ব করে যার, ইন্দ্র ঘোড়ার ঘাস কেটে নিয়ে এসে দিচ্ছে, লক্ষ্মী যার কষাগারে বাঁধা, দুর্গা যার রথের সারথী, সেই দেবী দেবা যার দাসত্ব করছে, সোনার লঙ্কা পুরি, ঐশ্বর্যপূর্ণ। তাহলে ধর্ম গেল, অর্থ গেল, কাম, 1 লক্ষ পুত্র যার, কামের অভাব কি তার? 3 ফল বর্তমান থাকতেও রাবণ দিবারাত্র কাঁদত। কারণ এই 3 ফল থাকলে যে আমার উদ্ধার হবে না। কারণ মোক্ষ ফল লাভ না হলে জীবের মুক্তি হয় না। এই রাক্ষস কুল থেকে আমায় উদ্ধার হতে গেলে আমায় যেতে হবে। তাই তিনি যখন শূর্পণখার কাছে জানতে পারলেন এসেছে, রাবণ গিয়ে দাঁড়ালেন মায়ের দ্বারে। ভিক্ষাং দেহি, লক্ষ্য করো মা, আমরাও তো দ্বারে দ্বারে যাই, ভিক্ষা করি। রাধে রাধে, ছোট্ট করে বাবা। রাবণ গিয়ে দাঁড়িয়ে কাঁদছেন। সীতা দেবী বলছে, বাবা কাঁদছে কেন?
আসতে বাবা ওদেরকে একটু নিষেধ কর। বসা, সবাই হেকো না, সবাই ডেকো না, বসো, তোমরা বসো। আচ্ছা, সীতা দেবী মা তো দুটো ফল এনে দিতে গেল। রাবণ বলল, মা এ ফলের জন্য যে আমি আসিনি। কোন ফল? বলল, মোক্ষ ফল আমায় দান করো মা, যাতে এই রাক্ষস কুল থেকে আমি উদ্ধার হয়ে যেতে পারি। হরি বল, হরি বল। আমরা অনেকে ভাবি মা বাড়ি গাড়ি সোনা ঐশ্বর্য থাকলে জীবনে সুখ হবে না। মা, সুখ বড় সূক্ষ্ম বস্তু। একনিষ্ঠ মনে প্রাণে গোবিন্দ চরণ স্মরণ না রাখলে তার যে জীবনে সুখ আসে না। তাই গৌর হরি, হরি বল, হরি বল। বিষয় আশায় বৈভব দেখে মনে ভাবি না জানি কত সুখী হয়ে জীবনে, কিন্তু না গো, ওর অন্তরঙ্গ ওর ভিতরে গিয়ে দেখবে যে ওই হচ্ছে দুঃখী সব থেকে জীবনে। রাধে রাধে মা। সীতা দেবী বলল, ওরে আমি যে মা, তবে এসেছি যখন আমার দ্বারে মোক্ষ ফল আমি দিতে পারবো না তোরে, তবে একটা পদ বলে দিতে পারি। বলো মা। তোর ভক্তি ভরে মনোরথে যদি আমায় তুই নিয়ে যাস লঙ্কাপুরে, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত তোর পিতা রামচন্দ্র তোকে মোক্ষ ফল দান না করবে, ততদিন আমি তোকে ত্যাগ করে ফিরে আসবো না। হরি বল, হরি বল, হরি বল। না হলে যে হনুমান গন্ধমাদন পর্বত আনতে পারে, যে হনুমান লম্ফ দিয়ে সাগর পার হয়ে মায়ের চরণে যেতে পারে, লঙ্কাকে দগ্ধ করতে পারে, মানে দাহ পোড়াতে পারে, সেই হনুমান কি পারত না মায়ের চরণটা বক্ষে ধরে এক লম্ফে ফিরে আসতে? সীতা দেবীর কাছে তাই বলেছিল, কিন্তু বলেছিল, ওরে না রে হনু, এ যে আমার বড় একনিষ্ঠ রে, জানিস হনু, এই লঙ্কাপুরী যখন শয়নে চলে যায়, রাবণ তখন জেগে উঠে মা মা বলে নয়নের জলে আমার চরণটা ধুইয়ে দেয়। কেউ জানে না এই রাক্ষস কুলে একমাত্র জানতে পেরেছিলেন তার সহধর্মিনী, তিনি হলেন কে? রাবণের স্ত্রী মন্দাদরী। সেদিন থেকে তিনি সীতার সেবায় লেগে গিয়েছিলেন, তাই তো তার হাতের শাঁখা সিঁদুর সিঁদুর আজও বিয়োগ হয়নি। রাধে রাধে মা। এ অনেক কথা। যা তো সীতাকে হারিয়ে ওই শোকে কাতর হয়ে রামচন্দ্র এক বৃক্ষতলে কাঁদছে, অনুজ লক্ষণ এদিক ওদিক দেখছে। এমন সময় রামের কর হতে তীর ধনুক আছে, তো তাই কর থেকে তীরটা গিয়ে মৃত্তিকাতে বিদ্ধ হয়েছে, মাটিতে পড়েছে। মৃত্তিকা ভেদ করে যখন ভার তো ভেদ করছে, ঠিক সেই জায়গায় একটি ভেগ বসেছিলেন, মানে ব্যাঙ, তার পৃষ্ঠদেশ বিদ্ধ হয়ে প্রাণ শেষাগত। তীরের আগায় বিদ্ধ হয়ে তার অঙ্গে রুধির বেরিয়ে গিয়ে প্রাণ শেষাগত। শুধু ভেগটি মাঝে মাঝে হারা হারা নড়াচড়াও করতে পারছে না, শুধু প্রভুর চরণ দেখছে। আর কিছুক্ষণ পর রামচন্দ্র যখন উঠলেন,